করতে হবে রে এই দয়া মায় দেশ তারে জিয়ার দেশ বাংলা জিয়ার নির্দেশ মতো করতে হবে রে এই দয়া মায় আমি মনস্তর করেছি, আমি শিকারে যাব।
তাই বাচ্চি আমি সুদার থেকে ফিরে না পর্যন্ত ওদের ভালো মন্দ আপনি দেখবেন। ফের চাহাবো না, আপনার যেমন ইচ্ছা। তাহলে এখন চলো, আপনাকে শিকারে যাওয়ার ব্যবস্থা করে দিন। বেশ, তাই চলুন। তাই চলুন, চাহাবো না। চল কালু, এতদিন ডাকাতি করেছি, গরিব চাষার ধন রক্ত, গরিবের ধন রোপ করে নিজের পাপ ভারী করলাম। আসলে কিছুই করতে পারলাম না। ঠিক বলছো উস্তাদ, গরিবের ধন লুট করে আমরা অভিশাপের পাল্লায় শুধু ভারী করে গেলাম, কিন্তু জীবনের জন্য আমরা কিছুই করতে পারলাম না। তুই ঠিকই বলেছিস কালু, সারাটা যেমন শুধু ডাকাতি করে আমি ফিরে আসলাম, কিছুই করতে পারলাম না। তাই তো ঠিক করেছি, এবার ওই দক্ষিণ পরগনার জমিদার তারপরে সকল সম্পদ লোক করে নিজেদের জন্য কিছু করব। সারাটা জনম রাজপ্রাসাদে বসে রাজভোগ খেয়েছ, আর বাইজিতে নিয়ে শুধু রং তামাশা করে চাও। ঘরে ঘিরে দেখো নেই তোমার তোমার প্রজারা কিভাবে দিন যাপন করেছে। তাই তো আজ সুযোগ পেয়েছি তোমার সকল ধন সম্পদ লুট করি আমরা একটু শান্তি ভোগ করবো। তুমি ঠিক বলেছ সর্দার, আমিও চাই বাকি জীবনটা আমাদের সুখে শান্তিতে ভরে উঠুক, আমাদের সন্তানের ভবিষ্যৎ হয়ে উঠুক উজ্জ্বল, এবং আমরা ওই বাচ্চার কাছ থেকে ওই সম্পদ লুট করে তাদের গরিব দুঃখী মানুষের মাঝে আমরা ফিরিয়ে দেবো। তাই একটা সময়ে তাই করতে হবে। আর তাহলে বাচ্চা একাপর কোথায়, তারা তাবু বেড়েছে কোথায়, আর সাথে কত সঙ্গ আছে তা আমাদেরকে জানতে হবে। আর বলতে হবে না সর্দার, আর বলতে হবে না, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। আমি বাকি সৈন্যদের প্রস্তুতি নেওয়ার জন্য আমি নির্দেশ দিচ্ছি। তার পূর্বে একটু আনন্দের ব্যবস্থা করলে কেমন? কি আছিস? সুন্দরীকে এখানে পাঠিয়ে দে। আমরা একটু আনন্দ ব্যবস্থা করি বন্ধু। সুন্দরীরাও একটু নাচে গানে আমাদেরকে মাথা ঘুরে দাও। নাচো, গাও। নিন্দে हमारा पिया दोनों सुराही कहा छिन छोर पिया दोनों बुला दे मेरी लाल की दुआनी तो मनामो वादा
বাণী বইটা সাজতে দোষ ও মেরি চার কি জুয়ানি কাটবো ও মনামো চালাই দাও চালাই দাও মজাটা কেমন হলো? বেশ ভালো হয়েছে। সর্দার, বাদশাহ জাফরকে আক্রমণ করার সময় হয়েছে, তাই এবার চলো আমরা বেশ আস্তানায় আক্রমণের উদ্দেশ্যে যাত্রা করি। বেশ, তাই চলো। বাঁচাও! বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! 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 করে খুঁজে বেড়াচ্ছি, কোথাও একটি শিকার পেলাম না। তাহলে কি
আমার তাবুতে ডাকাত করছে আমি আর সবাই লেগে আছি আরে ভালো আমি কিন্তু রয়ে গেছি। তাহলে শুনে তো আরে মাত্র তো মাত্র স্পিকার অফিস বেশ, আমি প্রস্তুত। রক্ষা করবে রাজা। কোথাও তোমার সেই চুরির জামাগুলো আমাকে বাঁচাই তোমার যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দাও। দাও বলছি। আমার দেহে মৃত্যু রক্ত থাকতে আমি কিছুতেই তোমাকে দিব না। তাই আছি। বাঁচাই আমি আছি কে তুই? আমি আছি আমার কোনো ভয় নাই রে রাজা আমি ঘরে রাজা আছি তাহলে অসাধারণ। আমি জানি না আমার তাবুতে কি হয়েছে আমি যাই আমার তাবুতে দেখি আমার বাল বাচ্চাদের হেফাজত রাখিস মালিক আমরা ছোট জাত হলেও আমরা ন্যায়ের পথে আছি আমাকে ন্যায়ের পথে রাখিস মালিক তুই আমাকে ন্যায়ের পথে রাখিস একই বড়বাদী কিসের চিৎকার শুনে যাচ্ছে তাহলে কি ভক্ত লড়াই লেগেছে वजीर साहेब বলুন জাহাপনা वजीर साहेब আমি শুনতে পেলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কি ষড়যন্ত্র করছে এবং কেন করছে তা কি আপনি বলতে পারবেন না জাহাপনা আমি বলতে পারি না আর প্রজারাই মান করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে वजीर साहेब আমার নিকট কিছু গোপন করবেন না সব কিছু খুলে বলো
আমার যে বলতে সাহস হচ্ছে না জাহাপনা। আমি আপনাকে অভয় দিলাম, আপনি নির্ভয় খুলে বলো। কি আর বলবো জাহাপনা, আপনার কোনো সন্তান নেই, ওই খোদা আপনাকে আটকুরি করে রেখেছে, তাই প্রজারা বলছে। আর প্রজারাই বলবে কেন, আমিও বলছি জাহাপনা, আপনার মুখ দর্শন করলে ওই লাখ লাখ প্রজার মুখে অন্য চোখে না, তাই তো প্রজারা সংকল্প করেছে আপনার এই রাজ্য ছেড়ে তারা অন্য রাজ্যে চলে যাবে জাহাপনা। হুজুর সাহেব, আমার অন্যের প্রতিফলিত হয়ে আমার সম্মুখে দাঁড়ে একেবারে কথা বলতে পারলে আপনার সাহস হলো কি করে? যান, আমার সম্মুখ হতে দূর হয়ে যান, আমি আপনার মুখ দর্শন করতে চাই না। ঠিক আছে জাহাপনা, আপনি যখন আমার মুখ দর্শন করতে চান না তাহলে আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে আমি একটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি, যে অপমানে আজ আপনি আমাকে রাত দরবার থেকে দাঁড়িয়ে দিলেন, একদিন এই উজিরের কথা আপনার মনে পড়বে জাহাপনা, আপনার মনে পড়বে। আমি কি করলাম? আমি কেন উজির সাহেবকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ। আমি জানি আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্য জমে না। হায় খোদা, একটি সন্তানের জন্য আমি কত লালায়িত, এক দুটি অন্যের সংসার জন্য, এক মুঠো চাউলের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায়। তাদের কি কত ছেলে মেয়ে দিয়েছ, আর আমাকে করে রেখেছ হাত করে। তোমার প্রাণে কি দয়া নেই? না 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 না, আমি এই রাজ্যে আর থাকবো না। আমি ওই নির্জন বনে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। বৃথা চিন্তা, বৃথা চিন্তা, দেখো লক্ষ্মী ভগবানে অশান্তিরা না পারে। দেখো লক্ষ্মী ভগবানে অশান্তিরা না পারে। ছাতার গুরু চরণে ছাতার গুরু চরণে আর মনের আশা হয় পূরণ। বৃথা চিন্তা, বৃথা চিন্তা, করোনা লাগো, করোনা লাগো। ফলে সংসারে আসে দুঃখ পারে পারে। ফলে সংসারে আসে দুঃখ পারে পারে। কোনো ছলই হইলে পরে কোনো ছলই হইলে পরে পৃথিবীর লিখন হইব চল। বৃথা চিন্তা, বৃথা চিন্তা, করোনা লাগো, করোনা লাগো। আমি আর চিন্তা করবো না। আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। বলো পিতা,
তোমার আর সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না পিতা। আমাকে তুমি ক্ষমা করো পিতা। আমার শিরে রাজমুকুট শোভা পাই না। তোমার এই রাজমুকুট আমি তোমার এই সিংহাসনে রেখে এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। আর ওই যে আছে আমায় ক্ষমা করো পিতা, আমায় ক্ষমা করো। দেখি সিংহাসনকে বেউটিও কেন? জাহানারা, 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 জাহানারাকে আমি আর ডাকবো না। জাহানারা এসে বললো আমার আর যাওয়া হবে না, তাই তো আমি আর বিলম্ব করবো না। তোমাদের আত্মীরা বাসা তোমাদের নিকট হতে অনেক দূরে চলে যাচ্ছে, তাই তোমাদের কাছ থেকে আমি চির বিদায় নিচ্ছি। বিদায়, বিদায়, বিদায়। অন্ধকারে চেয়ে ফেলেছে নির্মল আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ। একটি সিংহাসনে রাজমুকুট পড়ে আছে, তবে কি যায় পড়া মনের দুঃখে সংসারের অভাবে এ রাজ্য ছেড়ে চলে গেছে। হায় খুদা, একটি ছেলের জন্য আমরা কত লালায়িত, তোমার কি দয়া হয় না খুদা? নিষ্ঠুর পাশে দিয়ে আমি দাদা আমি আর ভাববো না। যারা যে পথে গিয়েছে আমিও সেই পথেই যাব, সেই পথেই যাব। তুলে দিয়ে আমার পাপিত জীবনটাকে শান্ত করি। আর বাবা আমার প্রিয় মা, সত্যি বলছিস বাবা? একই সত্য না সত্য?
আমি কি সত্যি মা হব? আমার হবে। যাই, ওই জাহাপনার সন্ধানে যাই। এই সংবাদটা আমাকে জানাতেই হবে। ওই চেয়ে দেখো রাহেলা, শূন্য সিংহাসন কিভাবে পড়ে রয়েছে, চারিদিকে নীরব স্তব্ধ। জাহাপনার সন্তানেরা হবে এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে, রাজ্য যে এখন আর নিরাপদ। ওগো, বাদ প্রতিবাদ না করে আপনি জাহাপনাকে ফিরিয়ে আনুন। আবার তুমি আমাকে বলছো ওই জাহাপনাকে ফিরিয়ে আনতে? না না রাহেলা, আমি পারবো না। যার মুখ দর্শনে ওই লাখো লাখো প্রজার মুখে অন্ন জোটে না, তাকে তাকে তুমি বলছো আবার আমাকে ফিরিয়ে আনতে? আমি পারবো না রাহেলা, আমি কিছুতেই পারবো না। তাছাড়া তাছাড়া জাহাপনা দরবারে যে অপমান করে দাঁড়িয়ে গিয়েছে, তারপরও তাকে তুমি বলছো আমাকে ফিরিয়ে আনতে? আমি আমি কিছুতে পারবো না রাহেলা। ওগো, জাহাপনাকে ফিরিয়ে না আনলে আমার বোন জাহানাকে নাকি বাঁচানো যাবে না। যার নুন দিয়েছি তার ঘুরতে আমাদের গাইতেই হবে। রাহেলা, তাহলে চলো এখনই আমরা বেগম সাহেবার সাক্ষাৎ করি, তারপরে যাবো আমরা ওই জাহাপনার সন্ধান। তাই চলুন স্বামী, তাই চলুন। চলো রাহেলা। কি চাচা? এত তাড়াতাড়ি নৌকায় এসে বুঝছোস? কি কইছ রে ভাই? ও পেয়াদা, অথুক চাচা চাচা ভাতিজা, বলো। অনেক বেলা হয়েছে, আয় এবার বইটা ধর। চাচা রে, আর ভাল লাগে না। শোন ভাতিজা, কেমনে ভালো লাগবো? দেশের বাচ্চা হলো আটখোরা, তার মুখ দেখলে কারো অন্য জুটে না। এবার চল ওই পারে দেখি কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা। ঠিক আছে রে চাচা, তাহলে একটা কান ধরো দেখি। ঠিক আছে, আশা তোর কাছে সদাই বহলা মারে তোর কি রে আর বলো ভাতিজা। এখন তো কেউ ঘাটে আইলো না। আইবো রে ভাতিজা, আসবো কিছুক্ষণের মধ্যে। একটা পেপার আসবে। কি কইলা চাচা?
আইব এখনো তো আইতাছে না। এদিকে তো আমাদের ঘরে কোনো চাল ডাল নেই। আইতাছে রে ভাতিজা, আইতাছে। ওই চাই দেখ, কে যেন এদিকে আসছে। মাঝি ভাই, আমাকে ওই পারে পার করে দাও মাঝি ভাই। কি জাহাপনা, আপনার এই ভেস কেন? মাঝি ভাই, আমাকে যাহাপনা বলে আর সম্বোধনা করবে না। হাই স্বামী পথের ভিখারি। কেন জাহাপনা, আপনার কি হয়েছে? আমার মন দর্শনে লাখ লাখ প্রধানের অন্য জোটে না। খোদা আমাকে আটপুরে করে রেখেছে, তাই আমি এই রাজ্য ছেড়ে ওই অপরের রাজ্যে চলে যাব। আমাকে উপরে পার করে দাও মাঝি ভাই। আসুন জাহাপনা, আপনাকে পার করে দিচ্ছি। মাঝখানে বসন কাকো না চাচা রে, ওই ভাতিজা, বাদাম গা একটু টানাই দে। আচ্ছা দিচ্ছি, তুই একটা গান ধর। বই কাটার সব তখন ধরিস। সর্বনাশা মাঝে বাইয়া যাহাও রে, ও কুল দরিয়ার পারে আমার ভালো রে মাঝে বাইয়া রে।
এই তো দেখা যাচ্ছে গহিনী মন কোনো ধন মানবের কোনো হলাহল নেই। আমি এখানে বসে আমি আমার এই প্রভুর নামে জপ করব। হে ভোলানাথ, হে ভোলানাথ, ওম ভোম ভোলানাথ, নারায়ণ নারায়ণ, হরে মুরারে হরি হরে রাম, হরে চক্রে নারায়ণ, হে কৃষ্ণ কৃষ্ণ ভাষ্য, হে নম নম জগদীশ্বর। দিনের পর দিন, রাতের পর রাত, এর মধ্যে চলেই যাচ্ছে। তবু আমি যে এই সংসারের মায়া কিছুতেই কাটাতে পারলাম না। হে প্রভু, তুমি আর কতকাল আমাকে আর ঘুরাবে? ওম ভোম ভোলানাথ, ওম ভোম ভোম ভোলানাথ। এই কারণ কোনো নিস্তব্ধ, কোনো কোলাহল নেই। এখানে আমি আমার প্রাণ বিসর্জন দিব। কেউ আমাকে দেখবে না, কেউ আমার জন্য এক ফুটো চোখের জল ফেলবে না। আমি এখানেই বিসর্জন আমার ধ্যান ভঙ্গ করলি, তুই আমার ভালোবাসার ধ্যান ভঙ্গ করলি। আমি তোকে দিলাম অবিশ্বাস, ওই ছেলের জন্য করবি অনুদান। ছেলে, আমার তো ছেলে নেই মনিবর। আমি এখানে এসেছি প্রাণ বিসর্জন দিতে। হবে রে ম্যাডাম, হবে, তোর ছেলে হবে, আমার ছেলে হবে। হ্যাঁ তোর ছেলে হবে। বাক্য কখনো লঙ্ঘন হয় না, কিন্তু তার পরম হবে মাত্র ভারত। হ্যাঁ হ্যাঁ, মনিবর, আমি পিতা হয়ে এই লোক কেমন করে পালন করব? তোমার বাক্য ফিরে দাও মনিবর, তোমার বাক্য ফিরে দাও। মনের বাক্য কোনোদিন ফিরাবার নয় রে। আছে মনিবর, আছে। সেই বাপের ছেলের হিসাবে আমি কেমন করে সহ্য করবো? একটা পন্থা আছে, একটা পন্থা আছে। তুমি ওই 12 দিনের ছেলের সঙ্গে ওই 12 বৎসরের কন্যার যদি তুই বিবাহ করতে পারিস, শুধু তাই নয়, পুত্র পুত্র বধূকে বিবাহের রাত্রে ওই 12 বৎসরের জন্য তাকে বাণিজ্যে পাঠাতে হবে। তাই তার পুত্র জীবিত থাকবে না ম্যাডাম, জীবিত থাকবে। খোদা, আমি এই জ্বালা কেমন করে সহ্য? 12 দিনের ছেলেকে নিয়ে আমি কেমন করে নির্বাসনে যাব? তোমার বাক্য ফিরে নাও মনিবর, তোমার বাক্য ফিরে নাও। মনের বাক্য মানলে আশীর্বাদ, আর না মানলে অভিশাপ, অভিশাপ। বম বম, এই বলা না, ওই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি করলে আমি এই জ্বালা কেমন করে সইব? আমাকে এই সহ্য করার শক্তি দাও, আমাকে শক্তি দাও। আমি আমার রাষ্ট্রে ফিরে যাব। আমার জাহানার সাথে সাক্ষাৎ করবো, তাকে আমি সব খুলে বলবো। আর বিলম্ব নেই, জাহানারা দাঁড়াও, আমি আসছি। সম্মানিত সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান ভালো লাগতেছে? থ্যাংক ইউ। অনুষ্ঠান চলবে ইনশাআল্লাহ সারা রাত। আমাদের এই সন্ন্যাসীর অভিনয়ে সন্তুষ্ট হয়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি 18 নং ওয়ার্ড যুবদলের
বিপ্লবী সভাপতি জনাব শামীম মুর্শিদাকে সম্মানী 1000টি টাকাতে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ শামীম ভাইকে। আহা, তার সাথে এবার এই সন্ন্যাসীর পক্ষ থেকে বলছি পূর্বত্ব মানের আশীর্বাদ। অভিশাপ, অভিশাপ, অভিশাপ। কত পথ খুঁজে এলাম, তবু কোথাও যাওয়া পড়ার সন্ধান পেলাম না। হায় খুদা, আমার স্বামীকে কি আমি খুঁজে পাবো না খুদা? যদি আমি আমার স্বামীকে খুঁজে না পাই, তাহলে ওই গঙ্গার জলে আমি ডুবে মরবো। জাহানারা বলো, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। জাহাপনা, আপনি ফিরে এসেছি। এবার সব কিছু ভুলে গিয়ে প্রজাদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করুন। আমার সুখ শান্তি সব কিছু মুছে গেছে জাহানারা। কেন, কি হয়েছে জাহাপনা? আর আপনি কোনো চিন্তা করবেন না, এবার ঘরে ফিরে চলুন। তুমি বুঝবে না জাহানারা, আমার দুঃখ শুনলে তুমি সহ্য করতে পারবে না। কি হয়েছে জাহাপনা, সব কিছু আমাকে খুলে বলুন। যত কষ্টই হোক আমি সহ্য করব, আপনি খুলে বলুন। তাহলে শুনো জাহানারা, খোদার মেহেরবানিতে ওই মণিবরের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব। জাহাপনা, তার বড় বায়ু হবে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? হ্যাঁ, মাত্র 12 দিন। এই খুদা, এ আমি কেমন করে সহ্য করব খুদা? শুধু তাই নয় জাহানারা, 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের কন্যার বিবাহ দিতে হবে এবং বিবাহের রাত্রে 12 বৎসরের জন্য নির্বাসনে দিতে হবে। হে খোদা, হে খুদা, আমি মা হয়ে 12 দিনের ছেলেকে পরে পাঠিয়ে কেমন করে গিয়ে থাকবো খুদা? আমি আমি যে পারবো না খুদা, আমি যে পারবো না। শান্ত হও জাহানারা, শান্ত হও। তাই তো বলেছিলাম তুমি সহ্য করতে পারবে না। না না জাহাপনা, আমি যে সহ্য করবো, তবু যে আমাদের আত্মরাত নামটা মুছে যাক। জাহানারা, তুমি একটু অপেক্ষা করো, আমি প্রজাদের সংকটটা দিয়ে আসি। হায় খুদা, আবার পুলিশ সন্তান আসবে, রাজ্য লাখ লাখ লোক পালিত, তার রাজ্যে অযথ কিছু হবে না। যাই, এখন আমি প্রাসাদে ফিরে যাই। হুজুর সাহেব, বলুন জাহাপনা। এখনো কোনো সংবাদ আসছে না কেন? আপনি একটু ধৈর্য ধরুন জাহাপনা, এখনই শুভ সংবাদ এসে পৌঁছে যাবে। আমি যার ধৈর্য ধরতে পারছি না হুজুর সাহেব। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। জাহাপনা, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সংবাদ এসে পৌঁছে যাবে জাহাপনা। আসতে পারি জাহাপনা? ও দাসী, এসো। কি সংবাদ পেয়েছ? জাহাপনা, বেগম সাহেব একটা পুত্র জন্ম দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনেন 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 আশা গো, ও বাসা
এই নাও দাসী, তোমার পুরস্কার। এবার তুমি আসতে পারো। উজির সাহেব, বলুন জাহাপনা। বলুন তো আমার পুত্রের কি নাম রাখা যায়? জাহাপনা, আমাদের রাজ জ্যোতিষীকে ডেকে এনে একটি শুভ সংজ্ঞা নাম রাখাবো। ঠিকই বলেছেন উজির সাহেব। হ্যাঁ, কে আছে? রাজ জ্যোতিষীকে যাও মোহনী, রাজ জ্যোতিষী রাজ দরবারে পাঠিয়ে দাও। জাহাপনা, ওই তো আমাদের রাজ জ্যোতিষী এসে পড়েছে। আসুন, আসুন জ্যোতিষী সাহেব, আসুন। আপনি বসুন, আপনার আসন গ্রহণ করুন। মহা জ্যোতিষী, আমাদের বাদশাহ একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। এই শুভলগ্নে শাহজাদার একটা সুন্দর নাম তুমি রাখবে, এমন সুন্দর নাম তুমি রাখবে এই দেশান্তরে এই নামের সুনাম যেন ছড়িয়ে পড়ে, আর ওই বিলাসপুরের লক্ষ লক্ষ প্রজা তাদের ভবিষ্যৎ বাদশার নাম তারা জানতে পারে। আগে এ আপনি কোনো চিন্তা করবেন, আমি তেমন নামই খুঁজছি। নম 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 সঙ্গে হে রম রম রসুন্দতা রমদাস হে হরি হরি হরিদাস হরিদাস। হে উজির সাহেব, উজির সাহেব, এই আধুনিক নাম রাখলে এ কেমন হয় উজির সাহেব? ভালো করে নাম তালাশ করো। জ্যোতিষী আইকে মহারাজ, ভালো একটা নাম রেখে আমার ছেলের উপহার দাও। ওই শ্রী শ্রী ওরে হরে হরে কৃষ্ণ, ওরে সাধুরাম, ওরে নারায়ণ, ওরে কৃষ্ণ রঙ্গ, হে জগদীশ তারায়ণ নাম। হে আজ্ঞা হুজুর, আমি তো পেয়েছি হুজুর, পেয়েছি। এই শুক্র আলী নামটা রেখে কেমন হয় হুজুর? কি বলছো? শাহজাদা বলে বর আজ্ঞে 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 হুজুর সাহেব, এইবার আমি পেয়েছি। কি পেয়েছ জ্যোতিষী? যদি আমাকে অভয় দেন তাহলে আমি যে বলতে পারবো। তোমাকে আমি অভয় দিলাম জ্যোতিষী, তুমি তার নাম প্রকাশ করো। বেশ, আমি যে তাহার নাম প্রকাশ করছি। এই জাহাপনা, আপনার ছেলের নাম হলো এই পরগনাতে এরকম নাম আর একটিও নেই মহাকাশ। আমি তেমন নামই খুঁজে পেয়েছি, তাহার নাম হলো এ রহিমী বাদশাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নামটা কেমন হয়েছে মহারাজ? সুন্দর নাম হয়েছে। বলুন জাহাপনা, আপনার কি নাম পছন্দ হয়েছে? বেশ সুন্দর নাম হয়েছে জাহাপনা। আশা করি যুগ যুগান্তরে এই নামের মহত্ব ছড়িয়ে পড়বে। এই নামটি আপনি শাহজাদার নাম রাখুন জাহাপনা। আমার পুত্রের নাম রহিম বাদশাহ রাখলাম জ্যোতিষী। মহারাজ, এই নাও তোমার না। আগে মহারাজ, এবার তুমি আসতে পারো। হ্যাঁ মহারাজ, তুমি আবার আসছি। প্রণাম মহারাজ, এ প্রণাম, এ প্রণাম মহারাজ, এ প্রণাম। রোজির সাহেব, এই আনন্দ ঘন মুহূর্তে আমরা আনন্দের ব্যবস্থা তাই করি। বলুন জাহাপনা।
মহিমা খোদার মেহেরবানি ও মণিবনের আশীর্বাদে বেগম সাহেবা পুত্র সন্ধান লাভ করছে। রাজ্যে এখন কোনো কোলাহল নেই, রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদ মুক্ত। সত্যি বাচ্চি রাজ্যে আমার সাথে ফিরে এসেছে। বোন জাহানারা খুব পড়তে হয়েছে, কিন্তু যাবে না। এদিকে আপনি যে অন্ধ হয়ে বসে আছেন। আমি কিসে অন্ধ হলাম? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না রাহারা। তা পারবেন কেন? মার উপর যে বিবাহ যোগ্য হয়েছে, তাকে কি দেখে শুনে বিবাহ দিতে হবে না? তুমি ঠিক কথাটি বলেছো রাহারা। মাতৃহীনা মা আমার দিন রাত কি যেন ভাবছে। আচ্ছা আচ্ছা রাহারা, তোমার খোঁজে কি কোনো সুপাত্রের সন্ধান আছে? বাহ, চমৎকার কথা। আমি পাত্র খুঁজে বের করবো আর আপনি ঘরে বসে থাকবেন, তাই না? না রাহারা না, আমি তোমাকে ও কথাটি বলিনি। আমি বলেছি তোমার কাছে কোনো সুপাত্রের সন্ধান থাকলে আমরা আর দুজনে খুঁজে গিয়ে সেই সন্ধান করবো। না, আমার কাছে কোনো পাত্রী নেই। আচ্ছা না থাক, তাহলে চলো আমরা এই পুরা বিশালপুর রাজ্যটা খুঁজে দেখি কোথাও একটা সুপাত্রের সন্ধান পাওয়া যায় কিনা। ঠিক আছে, তাই চলুন। তাই চলো রাহারা। নদীর সাথে পাঠিয়েছি 12 বৎসরের কন্যার সন্ধান করতে, কিন্তু এখন যে ফিরে আসছে না কেন? আমি যার ধৈর্য ধরতে পারছি না। যাবো না যাবো না। বলো নজর সাহেব, 12 বৎসরের কন্যার সন্ধান পেয়েছে? না যাবো না। এই নিরাজপুর রাজ্যের প্রতিটি ঘর তন্ন তন্ন করে আমি খুঁজে দেখেছি, কার ঘরে আমি 12 বৎসরের কন্যার সন্ধান করতে পারিনি। যাবো না। বলেন কি উজির সাহেব? আপনি ভালো করে খুঁজে দেখো আমার রাজ্যে 12 বৎসরের কন্যা আছে কিনা। এ কথা আমি বিশ্বাস করতে পারছি না। যাবো না, আমি ভালো করে খুঁজে দেখেছি। তাহলে রাজ জ্যোতিষীকে ডাকুন। এই কে আছে? রাজ জ্যোতিষীকে রাজ প্রহরী, রাজ জ্যোতিষীকে এই মুহূর্তে রাজ দরবার পাঠিয়ে দাও। আমার কি জন্য স্মরণ করেছে মহারাজ? আমার প্রণাম গ্রহণ করুন। জ্যোতিষী, তুমি গণনা করে দেখো কার ঘরে 12 বৎসরের কন্যা আছে। আগে আমি দেখছি যাবো না। ওম 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 শান্তি, ওম শান্তি। হরে বাবা হরে 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 কৃষ্ণ হরে রাম। হে রে মহাশয়, হে বাসুদেব, হে জগদীশ্বর, হে জগদীশ্বর, তুমি একটু পদে থেকে দাও ঠাকুর। হে নম 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 শূন্য। হে হরে কৃষ্ণ হরে রাম। হে ভগবতী। আজ্ঞে মহারাজ, পেয়েছি তো মহারাজ, পেয়েছি। কিন্তু কি আবার কিন্তু কিন্তু বলছো? আমার যে বলতে সাহস পাচ্ছে না মাত্র আপনার। আমি তোমাকে অভয় দিলাম, তুমি নির্ভয় খুলে বলো। ওম শান্তি নারায়ণ, তুমি আমাকে একটি পথ খুঁজে দাও। আগে যাহা আপনার আগামীকাল নয়, আমাদের রাজ্যের মহামান্য ইউজেনের কন্যা মা রূপানের বয়স যে আগামীকালে 12 বছর পূর্ণ।
হুজুর সাহেব, বলুন জাহাপনা। এবার তুমি আসতে পারো। মহারাজ প্রণাম মহারাজ প্রণাম। হুজুর সাহেব, বলুন জাহাপনা। আগামীকাল মাঘ বানের পর 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। এ কথা আপনি আমার কাছে গোপন রাখবেন কেন? কি আর বলবো জাহাপনা, বাদশার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ, এর যে আনন্দের আর কি হতে পারে জাহাপনা। কিন্তু জাহাপনা, বিবাহ যে কোনো পুতুল খেলা নয় জাহাপনা। খেললে খেললো, না খেলে গাছ খেলে ভেঙ্গি পড়ে। ওই 12 দিনের শিশুর হাতে 12 বছরের কন্যাকে আমি কোনোদিন অর্পণ করতে পারবো না জাহাপনা। এই যে অসম্ভব জাহাপনা। হুজুর, যদি মা রূপবানকে শাহজাদা রহমের সাথে আপনি যদি বিবাহ না দেন, তাহলে তাকে বাঁচানো যাবে না। এই রাজ্য অমঙ্গল হবে। ও আমি পারবো না জাহাপনা, আমি পারবো। ওই 12 দিনের ছেলের সাথে 12 বছরের কন্যার বিবাহ দিতে আমি পারবো না জাহাপনা। শুনুন হুজুর সাহেব, রহিমের সঙ্গে যদি মা রূপবানকে বিবাহ দেন, তবে তার বিনিময়ে আমি এই বিশাল রাজ্য দান করতে চাই না, চাই না জাহাপনা, আপনার এই বিশাল রাজ্য আমি চাই না। এইরূপ একটা রাজ্য কেন, শত সহস্র রাজ্য যদি আপনি আমার নামে লিখে দেন, তবু পাপ হয়ে বেড়ে তো বড় সর্বনাশ করতে আমি পারবো না। আপনি আমাকে অনুরোধ করবেন না জাহাপনা। ভাই হুজুর, আমি বাদশাহ নন্দন, তবু তোমাকে আমি অনুরোধ করি, আমার কথা রাখো তুমি। না হয় আমার প্রাণের পুত্র রহিমকে জীবিত রাখা যাবে না। এই যে মণিবরের অভিশাপ। আমার জাহাপনা, আপনি আমাকে কি অনুরোধ করবেন না জাহাপনা। হুজুর সাহেব, আমার কথায় যদি রাজি না হন, আমি আপনাকে কি করতে পারি? আমি জানি জাহাপনা, তাহলে আপনি আমার অনুরোধ রাখবেন না? আমি যাবো না, আমি থাকবো না। আমি জানি অন্যায় বিচারে আমার অন্তত হতে পারে, তবু আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমার মারুক ঘরে এত বড় সর্বনাশ আমি করতে পারি। তাহার পূর্বে আমি তাকে গলা টিপে হত্যা করে ওই নদীর পানিতে ভাসিয়ে দিব। আমার কথা শুনবেন না? আমি শুনবো না। এই কে আছে? বঞ্চিত বাবা তৈরিকে তবু আমি পিতা 12 দিনের ছেলের সাথে 12 বছরের কন্যার বিবাহ দিতে পারবো না। আপনি আমাকে দান করুন। তবু পিতা হয়ে গেলে না তো সর্বনাশ করতে নেই। আপনার বিচারে আজ আমি আপনার কাছে বলতে আমার অনন্ত করে আমার ভারতকে যেন অন্যায় বঞ্চিত না করে। ন্যায়নীতির বিচারের মালিক আমি, তুমি নাও। নিয়ে যাও মহলে, তারা করে নিক্ষেপ করো। আপনার বড় মশলাকে চরিতার্থ করার জন্য আপনি কাজ করুন। চলো ভাই, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। ওদের বন্দি নয়, আগামীকাল বন্দিকে হত্যার আদেশ করো। আপনি মনে করেছে আমাকে হত্যার আদেশ, আমার ভালো বোনকে আপনি আপনার ছেলের সাথে বিবাহ দিবেন,
আমার এই তুচ্ছ জীবন থাকতে আমি কোনোদিন তা মেনে নেব না, যাবো না কোনোদিন মেনে। চলো ভাই বাবা, আমাকে তুমি নিয়ে চলো। আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার কোথায় প্রতিবাদ দেখি আজকে তোমাকে রক্ষা করে।
কিসের লেখা কিসের পড়া ও তাইবা কিছুই ভালো লাগে না শুনো তাইবা তাইবা কিসের লেখা কিসের পড়া গো ও তাইবা কিছুই ভালো লাগে না শুনো তাইবা তাইবা কি জানি তুমি শুনি তাইবা গো ও তাইবা কি শুনিয়া কানে গো শুনো তাইবা তাইবা কি শুনিলাম কি শুনিলাম গো ও তাইবা কি শুনিলাম কানে গো শুনো তাইবা তাইবা গো আমার বাড়ি দক্ষিণ পাশে গো ও তাইবা কিসের বাবা বাড়ি গো শুনো তাইবা তাইবা গো তাইবা তুমি যাও দেখি সব কিছু বন্ধ আছে তুলে বাজে কাশো বাজে গো ও তাইবা কারো বাজে বাসি গো শুনো তাইবা তাইবা গো বাজাইতে বাজাইতে বাসি গো ও তাইবা এলো হবে বাড়ি গো শুনো তাইবা তাইবা গো শুনো 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 আমি আমি দাদু এসেছি ও দাদু আছে কিসের জন্য আমি এসেছি ওই একটা বড় মাস্টার করার জন্য ছেড়েছি এই কপরিণতি এই রূপানের এবার তুমি
শোনেন শোনে দাদু গো, ও দাদু বলি যে না রে গো, শুনে দাদু দাদু গো, দাদু দাদু কথা বলে এমনি আমি করতে পারবো না। বারে দিনের শিশু শোনে গো, ও দাদু কন্যা সহায় বিয়া গো, শুনে দাদু দাদু গো, বাবা দাদু দাদু বলে শোনো 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 ওরা পান বলিতে তো মারে গো, শোনো রাপান রাপান জুয়ার ঢেউ বলো আমার গো, ওটাই মা জানে নদী মাটি গো, শুনো দাইমা দাইমা গো, আমি পারবো না। পাতির খোটা লাগলে দাইমা গো, ওটাই মা পানি দেখি সারে গো, শুনো দাইমা দাইমা গো, জুয়ার যখন আসে দাইমা গো, ওটাই মা নদী থাকে মারা গো, শুনো দাইমা দাইমা গো, প্রেমর দিনে ফুলে মধু গো, ওটাই মা জানে যেসু গায়া গো, শুনো দাইমা দাইমা গো, আমার যৌবন বৃথায় লাগে গো, ওটাই মা জানে যেসু গায়া গো, শুনো দাইমা দাইমা গো, মাও ঠিক আছে বল তাহলে দেখ তোমার পিতা আমার পিতা কোথায় আছে গো, ও দাদু বলে দিলাম মার গো, শুনে দাদু 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 বলো না ভালো পিতা কোথায়, এখন কি হবে? তুমি
তোমার পিতা এখন ও একা বন্ধু হাতে ধরি পায়ে ধরি গো ও দাদু নিয়ে চলো আমাদের শুনে দাদু দাদু গো তোমার তাকে মুক্তি দিবার তো আমার নেই ভাই। দাদু যদি পিতাকে দেখবাই তবে আমার সঙ্গে চলে এসো। চলো দাদু চলো তাই না চলো চলো হুজুর সাহেব, যা বলার আগে অল্প কিছুদিনের মধ্যে আপনাকে হত্যা করা হবে। তাই আমি বলছি, আপনার যদি কিছু খেতে ইচ্ছা হয় তাহলে আমার কাছে বলুন। ভাই প্রহরী, তোমাকে আমি একটি অনুরোধ করি ভাই, আমার মাকে যেন, তোমার বাচ্চা যেন আমাকে চিনে না। তুমি তা দেখে রেখো ভাই। হুজুর সাহেব, দেখুন শুনে আছে, আপনি ভেবে দেখুন। আমি অনেক ভেবে দেখেছি ভাই, আমাকে তুমি আর বিরক্ত করো না। তোমার যে রাজনীতি আমি করব না। আমি যদি ইচ্ছে করতাম তোমার ওই ভাষার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু তা আমি করিনি। আমি মহলবাড়ির পূর্বে ওই মহলবাড়ির সাথে হয়তো আমার হয়তো আর শেষ সাক্ষাৎ। মহলবাড়, তুমি একবার এসে দেখে যাও। আমি আমার মাকে ডাকবো। সে যদি এসে পড়ে আর আমাকে যদি এই অবস্থায় দেখে তাহলে যে আর সে প্রাণে বাঁচবে না। বেশ, ঠিক আছে হুজুর সাহেব, আমি এখন জান্নাতকে দেখছি। তাই করো ভাই, তাই আগে হচ্ছি তাকে হত্যা করতে হবে। ভাই সাহেব, তোমার পত্রিকা পুরস্কার হলো এই হুজুর সাহেবকে হত্যা করো। আমি এখন আসছি। আমি সব ছেড়ে শুনে আমি প্রস্তুত হয়ে সাহেব, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। ভাই জল্লা, আমি প্রস্তুত। তুমি তোমার কাজ সেরে ফেলো ভাই। আমার এই পানি আমাদের এই মৃত্যুর সংবাদ শুনে তাহলে যে এখানে ছুটে আসবে, তাহলে তুমি তোমার কাজ সমাধান করতে পারবে না। ওজির সাহেব, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। তুমি তোমার জয় মা কালী, জয় মা
চলুন চলুন আমরা এখান থেকে পালিয়ে যাই চলুন জল্লাদ তোমার কাজ তুমি সামনা করে বলো। কি অপরাধ করেছে পিতা ও বাছা বলে দিলাম মারে শুনে বাছা বাছা বলুন আপনি কি অপরাধ করেছেন? আমি কোনো অপরাধ করিনি। তুই এখান থেকে চলে যা, আমার যা সময় হবে। না আমি যাবো না। বলুন আমাকে কি করতে হবে? আপনি আমার বিপদে মুক্ত করে দিন। মুক্তি নেই, মুক্তি আমি দিতে পারি যদি আমার ইচ্ছে। আমি আমার এই তুচ্ছ প্রাণের জন্য তুই তোর সাহায্য করে পারবে না, তুই তোর মাথায় আমি পারবো না। আমার এই তুচ্ছ প্রাণীর জন্য আমি আপনার মৃত্যু দেখতে পারবো না। আমি পারবো না। যাবো না আমি। আমি পিতা তুই এখান থেকে চলে যা, আমার যা হওয়ার কবে তুই এখান থেকে বসবো না। যাবো না আমি আপনার ছেলে তো আমি সামনে কি করলে এই হতভাগা বিদ্যান নিজের পায়ে জগতে পারছি। তোমরা চেয়ে দেখো, তোমরা চেয়ে দেখো এই হতভাগা পিতার জন্য একটি মেয়ে তার সারা জীবনের সব কিছু জবাব তুলে দিল। তুই কি কর স্বীকার করলি ভাইজি,
আর দুঃখ করে লাভ নেই। এবার চলুন মনের আনন্দে আমরা বিয়ের আয়োজন করে দিই। আমার আনন্দ তো সব কিছু ওই তোদের বাড়িতে রেখে আমার মা আমাকে সারা জীবনের জন্য তার সুখের শান্তি সব কিছু জলাঞ্জলি দিয়ে আপনার চরিতার থেকে মুক্ত করার জন্য এবার তুমি চলে যাও। আমি যাচ্ছি রামলা, আমি যাচ্ছি। মারুবান, তুমি তোমার পিতার কাছে বিদায় নিয়ে চলে আসো। যদি আমার এই পুত্রটি হতে চলে তাহলে আমি চলে আমি জানি খুদাও কি বলো আমি যার ভাগে যা আছে তাই যে হবে। মন করে বলিস আরে বাপ, মন করে বলিস খোদাকে তো তোকে আমার ঘরে জন্ম দিয়েছে, তোকে আমি বড় কেন করেছি।